জয়গুরু। আজকে শ্রী শ্রী ঠাকুরের যে ধর্ম সম্পর্কে যে কথা, সেটা বলার খুব ইচ্ছে হলো। ঠাকুর বললেন, ধর্ম যদি না ফুটলো তোর সংসারেরই প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন, রিলিজিয়ান is the act of binding oneself with the ideal. এই আইডিয়াল কথাটা এতটাই গুরুত্বপূর্ণ, আগে কখনো ভাবিনি, বুঝতে পারিনি। যখন ঠাকুরের চরণে আশ্রয় প্রাপ্তির যখন চেষ্টায় ব্রতী হয়েছি, আস্তে আস্তে করে বইপত্র পড়ে পড়ে বুঝতে পারলাম যে আইডিয়াল একটা ফ্যাক্টর। শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরও দুর্ভাগ্যের। যষ্টিটা কি? একটা মানুষ, অন্ধ মানুষ যখন রাস্তা দিয়ে যাতায়াত করে, তার একমাত্র অবলম্বন হয় একটা যষ্টি, একটা লাঠি। সেই লাঠিটা দিয়ে তিনি বুঝতে পারেন, তিনি যখন হাঁটছেন তার হাঁটার পায়ের সামনে লাঠিটা দিয়ে তিনি রাস্তাটাকে দেখেন যে কোথাও খানাখন্দ আছে কিনা। এই যষ্টিটাই হচ্ছে আদর্শ। শ্রী শ্রী বরদার কথায় এই যষ্টি হচ্ছে জ্ঞান। তাহলে এই যে আদর্শ, এই আদর্শকে চুজ করা, সিলেক্ট করা, এটা একটা বিরাট ব্যাপার। যে আমি কোন আদর্শকে গ্রহণ করব। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমরা এমন এক আদর্শকে পেয়েছি, তিনি মানুষের জীবনের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ধাপ নেই, এমন কোনো স্তর নেই যে সম্পর্কে তিনি কথা বলেন। ভাবতে অবাক লাগে যে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি কথা বলেননি, এমন কোনো অধ্যায় নেই মানব জীবনের। এই ধর্মটাকে ঠাকুরের দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আমাদের ধারণা ধর্ম সম্পর্কে অন্য রকমের ছিল। ধর্ম মানে গেরুয়া পরতে হবে, কপালে তিলক কাটতে হবে, এরকম একটা ধারণা আমাদের ছিল। আমার কথা বলছি। ঠাকুরের কাছে এসে জানলাম, না, ধর্মটা আলাদা জিনিস। ধর্ম রান্নাঘরে আছে, ধর্ম আমাদের জীবনের প্রতিটি জায়গায় আছে, আমাদের চলনে বলনে সমস্ত জায়গায় আছে। আজকে একটা কথা ভীষণভাবে মনে পড়ছে। ঠাকুরের একটা কথা আছে, পরাক্রমহীন ধর্ম বৃথা ধর্ম। পরাক্রমহীন ধর্ম বৃথা ধর্ম। এটা একটা আরেকটা পার্ট। মানে ধর্মের মধ্যে পরাক্রম থাকবে,
ঠাকুর একটা বাণী, কি অপূর্ব একটা বাণী, সব বাণী অপূর্ব, মানে আমি প্রথম শুনেছি আর কি বাণীটা। ইষ্টে তো তোর অটুট টান, পরাক্রমে নয় কিন্তু, পশুর টানে বিক্রম আছে, তুই কেমন তর জন্তু। মানে এই যে, মানে আমাদের তিনি মানে বিক্রম পরাক্রম, এটা থাকতে হবে আমাদেরকে, আমাদের মধ্যে। একটা ঘটনা বলি। নফরদা তো তার পরম সৌভাগ্য ছিল ঠাকুরের ভক্ত হওয়ার। পাবনাতে ঠাকুর রয়েছেন। কোনো এক জায়গায় একটা তান্ত্রিক একটা ছাক বলি হবে আর কি, মানে পাঠা বলি, কালী পুজো মহা ধুমধাম, সেখানে একটা পাঠা বলি হবে। ঠাকুর সেটা শুনলেন, কিন্তু ঠাকুরের মন মানছে না যে একটা জীবন বধ হবে। বিভিন্নভাবে ঠাকুর চেষ্টা করলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, কোনোভাবে পারছেন না। নফরদা ঠাকুরের অবস্থাটা বুঝতে পারছেন, ঠাকুরের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন। ঠাকুরের অনুমতি নিয়ে, মায়ের অনুমতি নিয়ে নফরদা একটা দারুণ কাজ করে ফেললেন। যেখানে ছাগ বলিটা হবে সেখানে খোল করতাল ঢাক ফাক ইত্যাদি বাজছে, অনেক মানুষ রয়েছে। নফরদা এক লাফ দিয়ে ওখান থেকে পাঠাটাকে নিয়ে, জয় গুরু বলে পাঠাটাকে নিয়ে ছুটে পালালেন। পাঠাটার জীবন দান করলেন। ঠাকুর খুব খুশি হলেন। এখানে কিন্তু নফরদা তার পরাক্রমটা দেখালেন, তার সাহসটা দেখালেন। এটাও কিন্তু একটা ধর্মের অঙ্গ। এই আমাদের চলার পথে সমস্ত জায়গাতে ধর্ম রয়েছে, আমাদের চলন চরিত্র আচার ব্যবহার সমস্ত ক্ষেত্রে। ঠাকুর একজন সমাজ সংস্কারক ছিলেন। আমরা এর আগে ঠাকুর সম্পর্কে যদি বিশ্লেষণ করতে হয়, তাকে কবি বলবো না সাহিত্যিক বলবো, না বিজ্ঞানী বলবো, না দার্শনিক বলবো, না ডাক্তার বলবো, কোনো দিকেই কমতি নয়। আবার অন্যদিকে তিনি সমাজ সংস্কারকও ছিলেন। কীরকম? যখন হিন্দু মুসলমান রায়ট হয় তার আগে তিনি তৎকালীন নেতাদের কাছে তিনি অনুরোধ করেছিলেন যে এই রায়টটা বন্ধ করার জন্য, যে পপুলেশন যেখানে হিন্দু বেশি, কোনো জায়গায় হিন্দু মুসলিম সব বিক্ষিপ্তভাবে রয়েছে, ঠাকুর চেয়েছিলেন হিন্দুদের একটা জায়গায় নিয়ে আসো, তাহলে দেখা যাবে তারা শক্তি পাবে। এরম করে করে একটা সুন্দর জায়গা তৈরি হবে। তৎকালীন নেতারা বলেছিলেন পয়সা পাবো কোথায়, এত অনেক খরচের ব্যাপার,
ঠাকুর বলেছিলেন সেটাও আমি চিন্তা করছি, সেটাও তিনি ভেবেছিলেন। ঠাকুর তৎকালীন সময়ে সুশীলদাকে দিল্লি পাঠাতেন, বেশ কয়েকবার পাঠিয়েছিলেন। কি করে এই যে হিন্দু মুসলমান যে এটা কি বলবো, এই যে একটা বিবাদ, সেটা বন্ধ করে তিনি সংহতি স্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু তৎকালীন অনেক নেতার অসহযোগিতার কারণে এটা হয়নি। আবার যখন দুর্ভিক্ষ হয় সেই সময়ে খাবারের অভাব, মোটামুটি পাবনার আশেপাশে কোনো মানুষ না খেয়ে মরেনি, মানে খেতে পায়নি মারা গেছে, খাদ্যের অভাবে মারা গেছে, এরকম হয়নি। এটাও কিন্তু ধর্ম। সুতরাং ধর্ম শুধু মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, কপালে তিলক কাটলে নয়। তিনি হিন্দু মুসলিম সমস্ত খ্রিস্টান সমস্ত জাতির মধ্যে সংহতি স্থাপন করার চেষ্টা করেছিলেন। তার একটা বাণী, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আসেন তারা, একই ওরা, তাও জানিস নে। তাই আজকে ঠাকুর সম্পর্কে যদি বলতে হয় এর শেষ নেই। ওই হাউজার ম্যান্দা লিখেছেন একটা বই, ওশেন ইন এ টি কাপ। একটা কাপের মধ্যে টোটাল সমুদ্রটা। যত গভীরে যাওয়া যাবে তত আস্তে 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 করে আমরা বুঝতে পারবো। তাই ঠাকুরের কথা আছে না, যত ডুববে তত বেমালুম হবে। আসুন, তিনি আমাদের যেভাবে চলতে বলেছেন, আমাদের চলন, আমাদের কথা বলা, আমাদের চরিত্র যেন তার নির্দেশিত পথে হয়, তিনি সেটা চেয়েছেন। তার চরিত্রের গুণগুলোকে আমাদের মধ্যে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা যেন প্রত্যেকে এক একটা যেন উদাহরণ হয়ে উঠি। মানুষ যেন আমাদেরকে দেখে বলে যে আমরা পরম পিতার সন্তান, আমরা ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের সন্তান। শুধু মুখে বললে হবে না, করতে হবে। তার একটা বাণী, তোমার চলন এমনি হবে, বিশ্বজগৎ চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কেমন করে এমন হবে। আমাকে দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয়, মানুষ যাজিত হয়। ঠাকুরের চরণে এসে আমার কি পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে সে অর্থের পরিবর্তন, বড় লোক হয়ে গেছে তা নয়, সেটাও আছে, সেটা সেই প্রসঙ্গে আবার পরে একদিন বলবো। আমার চারিত্রিক পরিবর্তন যেন ঘটে। আমি আগে কী ছিলাম, প্রত্যেকটা মুহূর্তে যেন আমার একটু একটু করে চেঞ্জ হয়।
আমি যেন একটু ভালোর দিকে যাই। এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়। স্বার্থ আমার, তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়। সবসময় যেন তাকে আমরা তৃপ্ত করতে পারি। তাকে তৃপ্ত করা মানে হচ্ছে তার কথা যদি আমরা মেনে চলি। আমরা প্রত্যেকে সন্তানের পিতা মাতা। আমার সন্তান যদি আমার কথা শুনে চলে, আমি যেমন স্যাটিসফাই হই, তৃপ্ত হই, তিনি পরম পিতা, তিনি আমার পিতা। সুতরাং তিনিও চান আমি তার কথা অনুযায়ী চলি। আমি যদি ভালো হই, আমি যদি ভালো থাকি, তিনি তুষ্ট হবেন, তিনি তৃপ্ত হবেন। এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়, এটাই আমাদের সাধনা। আমরা এই সাধনায় সিদ্ধি লাভের পথে ধীরে ধীরে এগিয়ে চলব। সবাই ভালো থাকবেন। জয় গুরু।